পরাণ জুড়ে রাইকা চলে বাঘ বাঘুম পাখিও এলো তুলে আসর যখন দেখি এই পরাণ জুড়ে রাইকা চলে বাঘ বাঘুম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটকের ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটি হলো মাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পেয়েছেন যা টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো এমনটা ভিডিও কীভাবে মেক করতে হয় খুবই সহজেই ক্যাপকাটের মাধ্যমে, তা নিয়ে পুরো ফুল ভিডিওটি। তাই বেশি দেরি না করে সরাসরি চলে আমাদের মূল টপিকে। আর প্রতিটা বারের মতো ভিডিওটি শুরু করে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে না, 5 টাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না, কারণ এই চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। আর যদি আপনার এডিট সম্পর্কে কিছু জানার থাকে তাহলে এখনই কমেন্ট করুন, হতে পারে নেক্সট ভিডিও আপনার কমেন্টের উপরে ডেডিকেট করে আসবে। সো গাইস, আমরা এমনটা ভিডিও মেক করার জন্য আমাদের দরকার হলো ক্যাপকাট অ্যাপ্লিকেশন, এবং আমাদের নিচের ডিসক্রিপশনে একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমাদের কিছু নিজস্ব ছবি প্রয়োজন। তো গাইস, আমরা সরাসরি চলে যাই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আমরা এখান থেকে সরাসরি চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে আমরা এমন টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যেই পিকগুলা, সেই পিকগুলার আগে আমরা ফার্স্ট অফ অল আমরা একটা ব্ল্যাক স্ক্রিন নেওয়া লাগবে। তো ব্ল্যাক স্ক্রিন আমরা এখানে স্টক ভিডিও নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। এখান থেকে আমরা যে ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি, ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখান থেকে নিয়ে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল করবো। দেন এখানে ফরম্যাট নামে একটি অপশন দেখতে পাচ্ছি নিচে, ফরম্যাট। তো এই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা 5.8 যে সাইজটা আছে আমাদের টিকটক সাইজ, সেই সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ডান। সিলেক্ট করে নেওয়ার পর ভিডিও শেষে যে ক্যাপকাটের লোগোটা সেটা ডিলিট করতে আমরা একেবারে ভুলবো না, সেটা টাইমলাইনে ক্লিক করে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার পর আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা, এটার আমরা রাখবো হলো 5.1 সেকেন্ড। তো গাইস, আমরা এটা 5.1 সেকেন্ড রাখছি। ডান। তো আমরা এটা 5.1 সেকেন্ড রাখলাম, কোনো সমস্যা নেই। দেন আমরা আমাদের যে পিকগুলো, সেই পিকগুলো আমরা অ্যাড করব। তো পিকগুলো অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের পছন্দনীয় যেই পিকগুলো, সেই পিকগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব কয়েকটা। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও সিলেক্ট করে নেবেন। ডান। সিলেক্ট করার পর এখানে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে নেওয়ার পর আমরা প্রতিটা পিককে আমরা টাইমলাইনে ক্লিক করে এটা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর প্রতিটা পিকের সময় রাখবো আমরা 1.1 সেকেন্ড। তো আমরা এটা রাখছি 1.1 সেকেন্ড। দেন দ্বিতীয় নাম্বার পিকটাও একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর 1.1 সেকেন্ড রাখবো এটা। সো ডান। আমরা 1.1 সেকেন্ড পর্যন্ত রেখে দিচ্ছি, আপনারাও রেখে দিবেন। সো গাইস, যারা ভিডিওটির এ পর্যন্ত আসার পর এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর 5 টাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর যদি আপনার এর সম্পর্কে কিছু জানার থাকে বা কিছু না জানেন, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি এখনই করতে পারেন। হয়তো বা নেক্সট ভিডিওতে আপনার কোয়েশ্চেন অ্যান্সার এসে পড়বে। সো গাইস, আমরা এমন করে খুব সুন্দর করে আমাদের পিকগুলা সাইজ করে নিব। করে নেওয়ার পর আমরা আমাদের যে ব্ল্যাক স্ক্রিন যেই ভিডিওটা, সেই ভিডিওটা অ্যাড করবো। তো আগে করে নেই, দেন আমাদের ভিডিওটা অ্যাড করবো এখানে। সো গাইজ, ডান। আমাদের ভিডিওটি মানে প্রতিটা পিক আমাদের অনুযায়ী অ্যাড করা শেষ হওয়ার পরে এখানে আমরা সবগুলো ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন না হলে তো একটি ভিডিও হবে না। তো ডান। আমাদের এখানে প্রায় 80% কাজ শেষ। এখন শুধু আমরা অ্যানিমেশন এবং
সং অ্যাড করব। তো সং অ্যাড করার জন্য ভিডিও ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে অডিও, সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে ফাইলের মতো যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব, এই যে এটা ডান। এটা ক্লিক করার পর ডিসক্রিপশনে যে ভিডিও লিঙ্কটা আছে সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরাও সিলেক্ট করে নিচ্ছি, ডান। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি মেক হয়ে গেছে। দেন আমরা এখানে একটি ওভারলি অ্যাড করব। তো ওভারলি অ্যাড করার জন্য আমরা এখানে ওভারলিতে ক্লিক করে দিব। ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলিতে আমরা ক্লিক করে দিব। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর এখান থেকে ভিডিওতে চলে আসবে। দেন আমরা পুনরায় সেই ভিডিওটা আবারও এখানে অ্যাড করব। তো অ্যাড করার পর একটু জুম করে নেব, ডান। জুম করে নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে ভলিউমটা সেটাও মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পরে এখান থেকে স্প্লিট নামে যে অপশনটা, আই মিন ব্লেন্ডিং নামে যে অপশনটাকে আমরা চিনি, সেই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো ডান। তো গাইস আমরা আমাদের এই অনুযায়ী এখানে যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা আমরা অ্যাড করে নিয়েছি, তারপর পিকগুলো অ্যাড করে নিয়েছি। এখন আমাদের প্রয়োজন হলো জাস্ট অ্যানিমেশন অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা কী করব, প্রতিটা পিকের মাঝখানে একটি অপশন থাকবে, মাইনাস অপশন, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা ক্যামেরা নামের যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা একটি অ্যানিমেশন দেখতে পারবো, পুল ইন। তো অ্যানিমেশনটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রতিটা পিকের মাঝখানে যে মাইনাস চিহ্নটা, সেই চিহ্নতে ক্লিক করে আমরা প্রতিটা পিকে পুল ইন যে অ্যানিমেশনটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে নিব। সো গাইস আমরা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো গাইজ ডান, আমাদের সবগুলো পিকের ভিতর করা শেষ, অ্যানিমেশন অ্যাড করা শেষ। তো দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা পুরো ফুললি মেক হয়ে গেছে, একেবারে খুবই সহজে। চাইলে আপনারা এমন টাইপের ভিডিও মেক করে টিকটকে আপলোড করে করতে পারেন আপনাদের ভিডিও ভাইরাল। সো গাইজ আমরা এমন টাইপের ভিডিও মেক করার পর আমরা ভিডিওটিকে সেভ করার জন্য এখানে এই কর্নারে ক্লিক করে দিব। এই কর্নারে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওটি অটোমেটিক মেক হয়ে গেছে। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে এখন লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।